নবীন প্রবীণ দ্বন্দ্বে ফের দলনেত্রীর মুখে ভারসাম্যের বার্তা। বৃহস্পতিবার দেগঙ্গার এক কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার মনে করিয়ে দিলেন, দলের কাজে বয়স কোনো সূচক নয়। নবীন প্রবীণ দুই প্রজন্মই একান্তভাবে গ্রহণযোগ্য। দলনেত্রীর এদিনের বার্তায় আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের অন্দরের বয়স বিতর্ক। নতুন প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার কথা প্রথম শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। ক্রমে তার পক্ষে ও বিপক্ষে মুখ খোলেন দলের একাধিক নেতা। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে গত 24শে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভা থেকে এ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের ভেতরে বয়স বিতর্ককে যেন তিনি কোনোভাবেই সমর্থন করছেন না তাও বুঝিয়ে দেন স্পষ্ট। বৃহস্পতিবার দেগঙ্গার কর্মী সভায় সেই সুরই শোনা গেল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। কয়েক মাসের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে সব দল। সেই ঝাড়াই বাছাই শুরু হওয়ার আগে নবীনের পাশাপাশি পুরনো ও অভিজ্ঞ সৈনিকদেরও যে প্রয়োজন সেটাই স্পষ্ট হলো মমতার এদিনের ভাষণে। কলকাতা টিভি।